সবাই ভাই একটু একটু জবানটা খুলে খুলে একটু জিকির করেন আল্লাহ 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 Allah, 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত চাঁদভা চকপাড়ার অধিবাসী যারা আছেন এবং আশেপাশ থেকে যারা এসেছেন, বলেন তো এখানে এসে কিছু সময় দেওয়ার জন্য বসেছেন, খুশি করব কারে? আল্লাহকে। জবান খুলে বলতে হবে কারে? আল্লাহ। ওই মালিককে যদি খুশি করার অর্থে যদি এটাই হতো, আমাদের মেলাতে এত লোক হতো না। যেত কখন? যখন দেখতো কোনো বাচ্চা কান্না করতেছে, রাখতেই পারছি না, হয়তোবা বাচ্চার অজুহাতে হয়তোবা যেতে পারত। কিন্তু আমাদের সমাজে সবসময় বেশি হচ্ছে মেলা না দিলে জালসা মজে না। আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে যদি বলা যায় দই উঠায় দিচ্ছেন, তার মধ্যে হয়তোবা কোনো বাথরুম থেকে একটু অংশ ওই দইয়ের মধ্যে ছেড়ে দিবেন, আপনার স্বচক্ষে দেখবেন, দেখার পরে দই খাবেন কখনো? বলেন কেন খাবেন না? আপনি নিজেই বুঝছেন যে এই জিনিসটা ভালো জিনিস দেয় নাই। রসুল বলছে হাট বাজার হলো পৃথিবীর জমিনের সবচেয়ে নিকৃষ্ট জায়গা। জানার পরে আমরা যাই, তাহলে বোঝা যায় শয়তানের পক্ষের লোক আমরা বেশি। কথা বলেন কথা বলেন। যে মালিক আমাদেরকে এখানে আসতে দিয়েছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন অর্থে আমরা একটু জবান খুলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সৈয়দুল আকওয়াম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে যারা বসেছেন বাবা মা নাই এমন কে কে আছে? হাত তোলেন তো যে বাবা মা নাই। দেখেন কয়েকজন নামান। বলেন তো দেখি, পৃথিবীতে আপনার 1 কোটি টাকা ইনকাম করে ব্যাংক ব্যালেন্স করে রেখেছেন, কিন্তু বাবার জন্য মায়ের জন্য একটা টাকা খরচ করেন নাই। এরকম প্লেয়ার আছে না? এখানে না থাক আর এক জায়গায় আছে, আর এক জায়গায় না থাক আর এক জায়গায় আছে, এরকম প্লেয়ার আছে। বাবা মারে দিবে না, কিন্তু কি করতেছে? ব্যাংক ব্যালেন্স করে মোটা অঙ্কের টাকা জমাচ্ছে। বলেন তো দেখি, আজরাইল নামে ওই দৌলত যখন আপনাকে থাবা মারবে, টাকা পয়সা নিয়ে কোনোদিন জান্নাতে যাওয়া যাবে? বরং দেখবেন এমনও কিছু পরিবার আছে টাকা বন্টন নিয়ে পরবর্তী সময় বিশাল আকারে ঝগড়া মারামারি খুনোখুনি হচ্ছে না? কথা বলেন হচ্ছে না? তাহলে যেই মালিক আমাদের এখানে আসতে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ সালাম যিনি হলেন মানবতার মুক্তির দূত সৈয়দুল আকওয়াম সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আমি সূরা বনী ইসরাইল থেকে 23-24 নম্বর আয়াত পড়েছি। অনেকের কমন সূরাটা আয়াতটা, কারণ আমরা অধিকাংশ সময় নামাজের পরেই দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে দোয়া করি কি করি না? কথা বলেন। নাকি আপনাদের এখানে আহলে খবিশ নামে জাতরা আছে যারা দোয়া করতে চায় না? আছে? কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন কেন? ভয় পাইবেন কেন? এরা দোয়া করতে চায় না, এরা কবর জিয়ারত করতে যাবে না। এরা বলে কি, বাবা মরে গেছে, লাশ হয়ে দুনিয়াতে উপরে থাকলে জীবাণু হতো, জীবাণুকে ঢাকার জন্য আমরা মাটিতে পুঁতে দিয়ে আসছি, শেষ।
কোনো দরকার নাই আর। এরকম প্লেয়ার আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় কয়েকটা, আমার গ্রামে কয়েকটা পরিবার আছে। সোনার ভাইরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক বলেছে পৃথিবীতে ইবাদতের, আচ্ছা লিখে রাখো, খালি মাথা ঝুমাইলে হবে না, বিষয়টা খেয়াল করবেন। কার ইবাদত করবেন, কোন প্রভুর দাসত্ব করবেন, আল্লাহর পরে ওই মালিকের পরে কার খেদমত করতে হবে, সমস্ত কিছু আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে ডিরেকশন দিয়ে দিয়েছে। এখন বলেন ওই মালিকের কথা শোনার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। বাবাজি খেয়াল করবেন, আশেপাশে যারা আছেন, আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু মন আলোচনা করব। যাদের মা নাই, যাদের বাবা নাই, এই ব্যক্তিরা উপলব্ধি করবে। বাবাজিরা রে, বলুন তো দেখি, বাবা যেই দিন বাড়িতে যখন ছিল, বাড়ি থেকে বের হইতে সব সন্তান সমান হতে পারে না, কিন্তু যেই সন্তান বাবার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যখন যাইতো না, বাবা বিদায় নিলে বলুন তো দেখি মনের কষ্ট বাড়বে না কমবে? ওই সন্তান সহ্য করতে পারবে না। এমন বাবা হারা সন্তানরা এখানে বসে আছেন, অথচ আমার আল্লাহ সুন্দর করে বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এরা চাঁদবার অধিবাসী, আমার মালিক আপনার মালিক সুন্দর করে কথা দিয়ে বলছে, এরা দুনিয়ার মানুষ, ও আমার বন্ধু রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ তোমার উম্মতদেরকে বলে দিচ্ছি, ও কদা, কদা শব্দের অর্থ হলো নির্ধারণ করে দেওয়া, নির্ধারিত করে দিয়ে বলছে, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র ইবাদত করবে আমি আল্লাহর। জোরে বলুন আল্লাহু আকবার। বলুন তো দেখি ওই আল্লাহ আছে না নাই? 16 বছর আল্লাহ বুঝে ছিল না? কত কয় না? 16 বছর আল্লাহ ছিল। এত আপনাদের দুর্বলতা ছিল, কিন্তু মুখে মুখে, অন্তরে আমরা তো অন্য নাম জপে বেড়াইছি। আবার এমনও কথা বলছি, কয় 18 কোটি লোককে খাদ্য দেয় আমি। আর যারা সামনে চামচার বাচ্চারা বসে থাকতো, দাঁড়ায় থাকতো, তারা একেবারে জয় বাংলা বলে ধ্বনি দিয়ে আকাশ ফাটাইতো। কথা বলেন না কেন? বলুন তো দেখি, খাদ্য দেয় কে? আছে না সেই মালিক? অথচ একটা কথা মনে রাখবেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইল্লা ইয়্যাহু, একমাত্র আমার ইবাদত করতে হবে। কার ইবাদত? জোরে বলেন, কার ইবাদত? এর জন্য সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষে বলা, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক মারে, নবীজি তোমার উম্মতদেরকে জানিয়ে দাও গো, আরে বন্ধু, কেউ যদি আমি আল্লাহ যদি ইমানদার হতে চায়, মুমিনের দাবি করবে আমি মুমিন, আমি ইমানদার, আমি আল্লাহ বলে দিচ্ছি, ও যেন আমি আল্লাহর উপর নির্ভর করে। চিল্লায়ে বলুন না আল্লাহু আকবার। এখন বলুন, বিপদে পড়লে ডাকবো কারে? আর জোরে বলেন, বিপদে ডাকবো আল্লাহরে, মনে হয় আনন্দের সময় ডাকবো কারে? সমস্ত ক্ষেত্রে আমরা ডাকবো এই মালিককে। সেই মালিক বলতেছে ইল্লা ইয়্যাহু, এই শব্দটা সাবধান করে বলছে, একমাত্র আমার ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার জোরে বলুন না আল্লাহু আকবার। আবার আল্লাহ ডাক মারে, নবীজি আমি মালিক কথা দিলাম রে বলতো, তোমার উম্মতদেরকে জানায় দাও গো, আরে নবীজি আমি আল্লাহর ইবাদতের পরে পাশাপাশি তারা যেন বাবা মার ইবাদত, বাবা মার খেদমত করবে। এখন বলুন, মা যদি বলে সন্তান লে আয় বেটা, এই জিনিসটা তোমার এনে দিতে হবে। বর্তমান মডার্ন যুগে
স্মার্ট বাংলার যুগে এমন সন্তানরাও আছে মায়ের একটা কথা শ্রবণ করে না, শোনে না, এরকম আছে না নাই? অথচ আল্লাহ ডাক মারে, দুনিয়ার মানুষ তোমরা আবার পরে তোমার বাবা মার খিদমত ইবাদত করো গো। বলুন এই জায়গায় যারা বসে আছেন, আল্লাহর কসম আপনি আবার অন্যদিকে নিবেন না। আমি 3 দিন আগে যখন সোমবার রাত্রিবেলায়, অর্থাৎ রবিবার দিনগত যখন চলে যায় রাত্রিবেলায়, রাত 12টার সময় যখন মা অসুস্থ হলো, সেখানে গিয়ে যাওয়ার পরে একই রুম, পাশাপাশি রুম, তো দৌড়ে গেলাম। সেখানে দেখলাম কথা বলতে বলতে একটু পরে শান্তি লাগলো। মাকে রাইখে আবার আমার রুমে এসে দরজা না দিয়ে বসে আছি। এরকম করতে করতে রাত 2:30 বাজে। হঠাৎ করে মনে হয় একটু ঘুমায় গেছি। রাত 4টার দিকে দেখে আবার একটু শব্দ, মানে অন্যরকম শব্দ। দৌড়ায় আবার গেছি, যা দেখি শ্বাস প্রশ্বাস খুব কষ্ট হচ্ছে। তা আমি গ্যাস দিলাম, গ্যাসের মেশিন আছে, গ্যাস দিলাম। গ্যাস দেওয়ার পরে একটু পরে দেখি শান্তি পায়। মানে বলতেছে, আমাকে বলতেছে, কয় বেটা আমি খুব শান্তি পাইছি, খুব আরাম পাইছি, মুখে হাসি ফুটায়। এমন সময় কষ্টের পরে যদি মায়ের মুখে হাসি ফোটে, ওর চাইতে আর কিছু লাগে? কথা বলেন। এখন আমি মাদ্রাসা এসেছি 11:30টার সময়, আমার ওয়াইফ ফোন দিয়ে মানে কান্না, মা বোধহয় বাঁচবে না। কেন, কি হয়েছে? কয় গ্যাস দেওয়ার পরে আর ফিরতেছে না, গ্যাস দেওয়ার পরে আর ফিরছে না। আমি মাদ্রাসা থেকে মোটরসাইকেল চালাইতে 1 ঘন্টা সময় লাগে। এখন বলেন ভাই, কি কষ্টে, কোন জ্ঞানে, কোন সেন্সে আমি মাদ্রাসা থেকে বাড়ি পুষছি, আপনি এখন বুঝে নেন। তারপরে মাকে আমি বের করে তাড়াহুড়ো করে গাড়িতে উঠে রওনা দিচ্ছি। বাবা, মাঝপথে গিয়ে দেখি বেকো মাটি কাটে না, বেকোওয়ালার গাড়ি হয়তোবা বন্ধ করেছে, আর স্টার্ট নিচ্ছে না। ওটার নাকি বৈশিষ্ট্য, ইঞ্জিন যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হয় স্টার্ট নেয় না। কি করব, গাড়ি যাচ্ছে না। এদিকে অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে, আমি আগায় এমনি গাড়ি নিয়ে যাচ্ছি। গাংসিল বলেন না আপনাদের এলাকায়, বা বোরা। আমার মাকে আমি ওখান থেকে বের করে কাঁধে করে সেই দৌড়, যে ওই রাস্তা যতটুকু জায়গা ব্লক আছে ততটুকু জায়গা পার করে আর একটা গাড়িতে উঠায় বললাম, ভাই চলো তাড়াতাড়ি। আমি দেখেছি ভাই রে, মায়ের কষ্ট যদি আপনার ভিতর যদি একবারও যদি পরিবর্তন না হতে পারে, তাহলে এই কপাল পোড়া সন্তান জন্ম দিয়ে কোনো লাভ? এ বলেন তো, এখানে যারা এসেছেন মায়ের পেট থেকে আসছেন না আসমান থেকে নেমে এসেছেন? একটু জবান খুলে বলবেন। আমি আপনাকে কিছু হেকমত, কিছু অভিজ্ঞতা, প্রজ্ঞাময় কিছু যে জ্ঞানগুলো আছে আমি আপনাদেরকে দিব। বলেন তো দেখি।